হাম ও উপসর্গে শিশু মৃত্যুতে উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। এ ব্যাপারে আরো খবর জানাতে আমাদের সাথে রাজশাহী এবং বরিশাল থেকে সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আবরার সাইদ। আবরার, আমাদেরকে জানাবেন রাজশাহীতে হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিত্রটা কেমন? তারা কি পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে কিনা? যেহেতু 1.5 মাসেরও বেশি সময় ধরে এই প্রকোপটা চলছে, ফলে অনেকটাই কমে এসেছে এবং চিকিৎসকরা বলছেন যে এই স্থিতিশীল পরিস্থিতি ছিল সেটিও কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। রাজশাহী এই বিভাগীয় হাসপাতালে শুধু রাজশাহী বিভাগ না, এর বাইরে কুষ্টিয়া, পাবনা, তারপরে খুলনা বিভাগের অনেক জেলা থেকে রোগীরা এখানে আসছেন। তবে ভেতরে আইসিইউ সাপোর্ট থেকে শুরু করে অক্সিজেন যা যা প্রয়োজন সবকিছুরই ব্যবস্থা করা হয়েছে। অনেকেই হয়তো বলছেন যে রাজশাহী মেডিকেলে চাপ বাড়লে অন্য কোনো মেডিকেলে নেওয়া সম্ভব কিনা। তবে যেই কারিগরি সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলই সবচেয়ে সেরা বলছেন চিকিৎসকরা, এবং এখানেই যথেষ্ট পরিমাণে আইসোলেশন ওয়ার্ড এছাড়া যে কর্নারগুলো সেগুলো তৈরি করা হয়েছে। তবে রোগীদের চাপ এখন তেমন একটা নেই বলে জানাচ্ছে চিকিৎসক এবং সংশ্লিষ্টরা। গতকালের কথা যদি বলি তাহলে 24 জন নতুন ভর্তি হয়েছিল, তবে 10 জন কিন্তু এখান থেকে আবার সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছে। মৃত্যুর সংখ্যা নেই। গত 9 দিনের হিসেবের মধ্যে আমরা দেখেছি একদিন বাদে বাদে উপসর্গ নিয়ে 3 জন শিশু মারা গেছে, কিন্তু 6 দিনই আসলে কোনো শিশু মারা যায়নি। এবং জেলার সিভিল সার্জন তিনি বলছেন যে এখানে টিকা দান কার্যক্রম যেটি শুরু হয়েছিল প্রায় 10 দিন আগে, এটি গোদাগাড়ী উপজেলা এবং পৌরসভা, সেখানেও তারা বলছেন অন্তত 99% শিশুকে এরই মধ্যে টিকা দান সম্পন্ন হয়েছে। এদিকে আগামী 20 তারিখ থেকে যে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে, সেখানে গার্ডিয়ান যারা রয়েছেন তাদেরকে আসলে টাইফয়েডের টিকার মতো রেজিস্ট্রেশন করে সেই টিকা কার্ডটি নিয়ে টিকা কেন্দ্রে যাবার অনুরোধ জানিয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ সহ চিকিৎসকরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশা করেন যে টিকাদান যখন খুব ম্যাসিভ আকারে শুরু হবে তখন আসলে এই প্রকোপটা আরো কমে আসবে। হাসপাতালও যথেষ্ট সহযোগিতা করছে এই রোগটি আসলে কমানোর জন্য। এ ছিল আমার কাছে। ধন্যবাদ আবরার। এবার আমরা চলে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, আমাদেরকে জানাবেন বরিশালের হাসপাতালগুলোতে হামের চিত্রটা কেমন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হ্যাঁ শ্রেয়া, বরিশালে হামের প্রকোপ দিন দিন বলা যায় যে বাড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিশু বিভাগের হাম কর্নারে। কয়েকদিন আগেও এই হাম কর্নারটি একটি রুমের ভিতরে আবদ্ধ ছিল, কিন্তু রোগীর সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে যে সেই রুম থেকে এখন রুমের বাইরে যে অংশটি রয়েছে সেখানেও হামের রোগীদেরকে নেওয়া হয়েছে। এই হাসপাতালে শিশু বিভাগের জন্য 3টি ওয়ার্ড রয়েছে। আমি যে ওয়ার্ডটিতে রয়েছি এই ওয়ার্ডে বর্তমানে 97 জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। এই সংখ্যাটি মাত্র কয়েকদিন আগেও কিন্তু অর্ধশতের কাছাকাছি ছিল, সেখান থেকে এখন প্রায় 100-র কাছাকাছি চলে আসছে এবং এই হাসপাতালে 100-র বেশি, প্রায় 150-র কাছাকাছি শিশু হাম আক্রান্ত অবস্থায় রয়েছে। এবং এই সংখ্যা যদি সারা বরিশাল বিভাগের বলি তাহলে এটা 1500-এর বেশি ছাড়িয়ে গিয়েছে এবং মৃতের সংখ্যা এখন পর্যন্ত 19 জন আছে। গতকালও 24 ঘন্টায় একজন শিশুর মৃত্যু ঘটেছে। অর্থাৎ পরিস্থিতি যা আছে এটি কিন্তু বলা যায় সঙ্গীন অবস্থায় রয়েছে। আমরা যে ওয়ার্ডটিতে রয়েছে এখানেও আপনারা দেখবেন যে এক একটি বেডে 3জন 4জন করে শিশু রয়েছে এবং মেঝেতেও পর্যন্ত তাদেরকে রাখা হয়েছে। এবং এই ঠান্ডার মধ্যে থাকলে এই হামাক্রান্তের পরিস্থিতি আরও কিন্তু খারাপ হতে পারে। চিকিৎসকরা যেটি বলছেন যে তাদেরকে নিরাপদ পরিস্থিতিতে রাখতে হবে, আইসোলেটেড রাখতে হবে, কিন্তু তার পরিস্থিতি কিন্তু এখানে দেখছি না। এখানে একে অপরের সাথে মিলেমিশে থাকছে, যার ফলে এই রোগটি আরো ছড়ানোর শঙ্কা রয়েছে। এই ছিল বরিশালের পরিস্থিতি। ধন্যবাদ রানা। দর্শক, হামের প্রাদুর্ভাবের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং রাজশাহীতে।